সবার কাছে কৃতজ্ঞ। দক্ষিণ কলকাতায় আমার জন্ম, আমার বেড়ে ওঠা, কিন্তু আমার কর্মভূমি ডায়মন্ড হারবার, এবং যেহেতু ডিএম অফিসটা দক্ষিণ কলকাতায় পড়ে, এটা আমার পাড়া। সুতরাং বাড়তি কিছু মানুষ যে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এবং মনোনয়ন জমা দেওয়া মানে শুধুমাত্র লড়াই বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা সুযোগ নয়। যেভাবে মানুষের 10 বছর কাজ করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটা যাতে আগামী দিনে মানুষ আবার দেয়, নিজেকে আরেকবার বদ্ধপরিকর করে মানুষের সেবায়, উন্নয়নের যে জয়যাত্রা এবং বিজয়রথ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে, সেটা যাতে আগামী দিন ত্বরান্বিত থাকে, সেই উন্নয়ন অক্ষুণ্ণ অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর, এবং তারই শপথ আজকে আমরা মনোনয়ন দাখিল করে নিলাম। আমি আশা করব যেভাবে মানুষ বিগত দিনগুলিতেও তৃণমূলের প্রতি সমর্থন, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া, নিজেদের সমর্থন রেখেছেন, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং শুধু ডায়মন্ড হারবার নয়, আমি বিভিন্ন লোকসভায়, বিভিন্ন এলাকায়, বিধানসভায় প্রায় গত 3 মাস ধরে প্রচারে রয়েছি, মাঠে রয়েছি, ময়দানে রয়েছি, সর্বত্র মানুষের উৎসাহ উদ্দীপনার চোখে পড়ার মতো। এবং আমার দৃঢ় বিশ্বাস যে বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। এবং এই গরমের মধ্যে তারপর বৈশাখ মাস চলছে, একদম বৈশাখ মাসের শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। কালবৈশাখী, বৃষ্টি, ঝড়, জল, রোদ সব উপেক্ষা করে যেভাবে মানুষ আমাদের সভায়, সমিতিতে আসছে, দুপুরবেলা 1টার সময়, 12টার সময়, 2টোর সময়, আমি অত্যন্ত ইতিবাচক। এবং আমি বিশ্বাস করি যে রায় মানুষ দেবে আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, যারা বাংলাকে কলুষিত, কলঙ্কিত এবং ছোট করার যে নির্লজ্জ পরিকল্পনা করে বাংলাকে বদনাম করেছে, বাংলাকে ছোট করেছে দেশের কাছে, তাদের যোগ্য জবাব মানুষ দেবে। এবং আজকে আমি মনোনয়ন জমা দেওয়ার পর আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, ডায়মন্ড হারবার আমার পরিবার, আমি হাত জোড় করে বিনম্র চিত্তে সকলের কাছে আবেদন করব, নিবেদন রাখব যে যেভাবে আমি আপনাদের 2014 সালে লোকসভায় প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করার সময় কথা দিয়েছিলাম, 10 বছর আপনাদের বিপদে, আপনাদের দুঃখে আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী যেখানে পেরেছি, কোভিডের সময়, বিধ্বংসী ঘূর্ণিঝড়, বুলবুল, যশ, আমফান, বিভিন্ন সংকটের সময়, উৎসবের সময়, ঈদ হোক বা দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, জগদ্ধাত্রী পুজো হোক, খেলা থেকে শুরু করে মেলা, সর্বত্র আমাদের প্রতিনিধিরা, আজকে সব এমএলএরা আমাদের সাথে ছিল, জেলা পরিষদ মেম্বার থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, টাউনের চেয়ারম্যান, কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের সদস্য, দলীয় পদাধিকারী, সবাই আমার সাথে হেঁটে মিছিল করে এই মনোনয়ন যখন জমা দিয়েছি, আমার সাথে পায়ে পা মিলিয়েছে। অগণিত মানুষ পায়ে পা মিলিয়েছে। আমি আশা করব যে মানুষ যেভাবে আমাদের ভালোবাসা, আশীর্বাদ দিয়েছেন, একইভাবে ভালোবাসা, আশীর্বাদ বর্ষণ করে আমাদের জয়ের ধারা এবং ডায়মন্ড হারবার থেকে জয়ের ব্যবধান শুধু বাড়বেই না, যাতে বাংলার মধ্যে 1 নম্বর স্থানে থাকে, সেটাও আমি মানুষকে অনুরোধ করব সুনিশ্চিত করার জন্য। যদি উন্নয়নের ক্ষেত্রে ডায়মন্ড হারবার 1 নম্বর হয়, জয় এবং প্রাপ্ত ভোটের ক্ষেত্রেও আমি আশাবাদী। মানুষের জন্য যদি কেউ কাজ করে, মানুষ কোনোদিন মুখ ফিরিয়ে নেয় না। আমি আশাবাদী, আমি যেমন আমার কাজে কোনো ত্রুটি বিচ্যুতি রাখিনি, তেমনি মানুষও দুহাত তুলে আশীর্বাদ করে আমাদের সমর্থন জানিয়ে আগামী দিন বাংলা বিরোধীদের উৎখাত করার লড়াইয়ে পথ দেখাবে ডায়মন্ড হারবার। অনেক ধন্যবাদ। গতবার আপনি ছিলেন 3,20,000, এবার কতটা প্রত্যয়ী? 5 লাখ। দেখুন, আমি নির্বাচনে লড়াই করছি, ভোট তো মানুষ দেয়, এবং আমি জ্যোতিষ বা গণৎকার তো নই যে ব্যবধান কত হবে আগে থেকে বলে দেবো। তবে আমি এটুকু বলতে পারি যে আগের যা জয়ের ব্যবধান ছিল, আমি আশা করছি মানুষের জন্য যদি কাজ করে কেউ, মানুষ তাকে খালি হাতে ফেরায় না। এটা আমার স্বল্প অভিজ্ঞতায় সঞ্চয় করে যতটুকু আমি বুঝেছি, রাস্তায় বুঝে শিখেছি। আমি আশাবাদী যে জয়ের ব্যবধান আরও বাড়বে। Sir, what is your expected margin this time? Last time you had about
back about? Like I said, I would leave it to the judgment and wisdom of the people to decide. I am contesting an election. I am not an astrologer. I can't predict the future. But I have left no stone unturned in serving the people. I submitted my nomination today. And submitting my nomination paper is not just an reminder to contest the election. It's a reminder that you need to submerge and immerse yourself in service of the people. So I will do my best. I will continue doing my best, and I am hopeful and optimistic that the margin that Diamond Harbour has delivered last time, that margin will eventually increase and people's love and blessings will continue to be showered upon us as we have worked in the last 10 years. So let the performance of Trinamool speak for itself rather than I making any comment. এনসিডব্লিউ যে ভূমিকা ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, আপনারা কি সেটা নিয়েও কমিশনে যাবেন? দেখুন, আমি একটা কথা বলি, সন্দেশখালি নিয়ে যেভাবে বাংলাকে কলুষিত করা হয়েছে, আমি আগেও বলেছি, আমি আবার বলছি, ভূভারতে স্বাধীনতার পর সবথেকে লজ্জাজনক অধ্যায়। মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু, এতটা নিকৃষ্ট মানের হতে পারে। আমরা গোদরা দাঙ্গার কথা শুনেছিলাম, আমরা পুলওয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম। আর এই কথা আমি বলছি না, এই কথা সত্যপাল মালিক বলছে, তাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল। সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল, আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল, তাও এরা কোনো ব্যবস্থা নেই। 40 জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছে। আমরা গোদরা শুনেছিলাম, আমরা পুলওয়ামা শুনেছিলাম, আমরা সন্দেশখালি দেখলাম। চোখে দেখা এক জিনিস, কানে শোনা এক জিনিস। 10টা 15টা 20টা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে, সারা দেশের কাছে কলঙ্কিত করতে পারে, মানে তাদের থেকে নিচু মানের, তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভূভারতে কোনোদিন আমি দেখিনি। এবং আমি তো এই কথাগুলো বলছি না, কথা বলছে বিজেপির মণ্ডলের সভাপতি। তাকে এখনও আজকে প্রায় 4 দিন হয়ে গেল, 96 ঘন্টা হয়ে গেল, 3 দিন 4 দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে, এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই। এবং একের পর এক মহিলারা তারা এখন জনসমক্ষে এসে প্রকাশ্যে বলছে যে আমাদের জোর করে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করাতে বাধ্য করেছিল বিজেপির নেতারা। জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে বাংলার 10 কোটি মানুষের মর্যাদা সম্মান আপনারা দিল্লির বুকে বিক্রি করেছেন। এর থেকে লজ্জাজনক কী হতে পারে? আর যারা অভিযোগ করেছিল তারা বলছে, অভিযোগকারিনীরা প্রকাশ্যে এসে বলছে যে আমাদের সাদা কাগজে, আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, বিজেপি শ্বেতপত্র তো প্রকাশ করেনি, উল্টো সাদা কাগজ নিয়ে মহিলাদের কাছে ভুল বুঝিয়ে তাদেরকে দিয়ে স্বাক্ষর করিয়ে ভুয়ো নির্যাতনের কমপ্লেন করিয়ে জাতীয় মহিলা কমিশনের কাছে পাঠিয়েছে, সিবিআইয়ের কাছে কমপ্লেন করিয়েছে। আজকে যারা এই তথ্য দিচ্ছে, সিবিআই কবার জেরা করেছে? আমরা তো এটাই বলেছিলাম যে সন্দেশখালি পরিকল্পিত। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে, আইনের পথে চলবে, কিন্তু তদন্ততে সঠিক পথে পরিচালিত হয়নি, এটা তো পরিষ্কার যে রাজনৈতিক স্বার্থে তদন্ত একটা রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে মার্ক করে করে তদন্ত হয়েছে। আমি আগেও আপনাদের বলেছি যে জটায়ু আর ফেলুদার তদন্ত, জটায়ু যখন তদন্ত করতো একটা লোককে আগে চিহ্নিত করে তাকে দোষী কীভাবে সাব্যস্ত করা যায় সেই নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করত। আর ফেলুদা তদন্ত করে আগে তদন্তটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, এর পিছনে কারা যুক্ত সেটা বার করার চেষ্টা করত। সিবিআইয়ের তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত, ইডির তদন্ত হচ্ছে জটায়ুর তদন্ত। সন্দেশখালি নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিও ভাইরাল হয়েছে, জনসমক্ষে এসছে,
আমি তো বলছি না। বিজেপি যাকে প্রার্থী করেছে, প্রধানমন্ত্রী যার সাথে ফোনে কথা বলেছে, প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে, সেই রেখাপাত্র বলছে যে ভুয়ো অভিযোগকারিনী যাদের শ্লীলতাহানি হয়নি তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। এরা কারা? আমি বলছি না, রেখাপাত্র বলছে। রেখাপাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, অনেক দূর গড়াবে। এবং সুপ্রিম কোর্ট অবধিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। যে বিজেপির মণ্ডল সভাপতি, আর একজন মণ্ডল সভাপতি নয়, দুজন মণ্ডল সভাপতি, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, দুজনেই বলছে। একজন বলছে 26 তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক, যে চলচ্চিত্র আপনারা দেখিয়েছিলেন, সেটাও তো সংগঠিত, সেটাও তো পরিকল্পিত। তিনি বলছেন যে বিজেপির নেতারা অস্ত্র রেখেছিল, তারপর সিবিআই গিয়ে রেড করে সে অস্ত্র উদ্ধার করেছিল। সন্দেশখালি যে বেলুন এরা ফুটিয়েছিল, বেলুনটা ফুটো হয়ে গেছে, হিতে বিপরীত হয়েছে। এরা বাংলাকে অন্যান্য রাজ্যের সাথে তুলনা করে। আজকে বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছে এবং আমি সন্দেশখালির মায়েদের, বোনেদের, দিদিদের আমি নতমস্তকে বড় জোরে আমি প্রণাম জানাই, স্যালুট জানাই যে তারা একে একে সামনে বেরিয়ে এসে বিজেপির প্রকৃত স্বরূপটা মানুষের সামনে তুলে ধরছে। এবং সংবাদ মাধ্যমের আপনারাও তো গেল রাত তুলেছিলেন সন্দেশখালি। আজকে আপনারা কদিন ধরে টকশো করেছেন, সন্ধেবেলায় আলোচনা সভা করেছেন। তৃণমূলের জন্য করতে হবে না, বাংলার জন্য করুন। আরে আমাদের বিরুদ্ধে অভিযোগ, আপনি তৃণমূলকে ছোট করতে গিয়ে বাংলাকে ছোট করছেন কেন? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষের অপমান করছেন কেন? আপনার ইডি, সিবিআই, আপনাদের রাগ তো, আক্রোশ তো আমাদের উপর। আমরা তো আইনি পথে লড়ছি, আমরা আগামী দিনেও লড়ব। কিন্তু 10 কোটি মানুষের কাছে, 10 কোটি মানুষের সম্মান আজকে আপনারা 140 কোটি মানুষের সামনে এই যে ছোট করলেন, বাংলাকে বদনাম করলেন, খালি নির্বাচনে ফায়দা লুটবেন বলে। আমি বলছি না, আমি গোর্ধার কথা শুনেছিলাম যে বিজেপি নির্বাচনে ফায়দা লোটার জন্য দাঙ্গা করায়। আমরা শুনেছিলাম পুলওয়ামার কথা, আমরা চোখে দেখলাম সন্দেশখালী। আর এই তথ্য অভিযোগ তৃণমূল কংগ্রেসের কোনো সমর্থক করেনি, বিজেপির পদাধিকারীরা করেছে, রেখাপাত্র করছে, গঙ্গাধর কয়াল করছে, শান্তি দলুই করছে। এমনকি যে মহিলার বিরুদ্ধে অভিযোগ, সেও বলছে আমি জানি না, আমাকে দিয়ে জোর জবরদস্তি স্বাক্ষর করে দিয়ে চলে গেল। আমরা প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, উনি সাদা কাগজ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু সাদা কাগজ প্রকাশ করে মহিলাদের কাছে গিয়ে সেই সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ভুয়ো কমপ্লেন দিয়ে বাংলাকে কালিমালিপ্ত, কলঙ্কিত করার যে প্রচেষ্টা, সেটা আজকে মানুষের কাছে পরিষ্কার। এবং আমি বিশ্বাস করি এর জবাব মানুষ ভোট বাক্সে দেবে। মানুষ আর যাই হোক, আপনি তৃণমূলের প্রতি যা বলার বলুন, কিন্তু বাংলার প্রতি অন্যায় সহ্য করবেন। আমরা তো বাংলা বিরোধী বলতাম টাকা আটকে রেখেছেন, আমরা বাংলা বিরোধী বলতাম আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিলেন, আমরা বাংলা বিরোধী বলতাম আপনাদের সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলে। আমরা বাংলা বিরোধী বলেছি আপনারা আবাসের টাকা আটকে রেখেছেন বলে, গরিব মানুষের 100 দিনের টাকা আটকে রেখেছেন বলে। আজকে মানুষ বুঝতে পারছে যে এদেরকে বাংলা বিরোধীর তকমা এই কারণে দেওয়া হয়েছে, এই কারণে আমরা বাংলা বিরোধী বলছি। তার কারণ খালি নিজেদের স্বার্থ চরিতার্থ করতে 20, 22টা, 25টা ভোটের জন্য 1%, 2% ভোট কী করে বাড়ানো যায়, 2টো সিটে বাড়তি অ্যাডভান্টেজ কী করে পাওয়া যায়, বিচার ব্যবস্থার একাংশ